তিনটি মোটরসাইকেল সহ 4 ডাকাত গ্রেপ্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এখানে ডাকার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহাসড়কে যে ডাকাতির একটা ট্রেন্ড চলে আসছিল, আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা এই ডাকাত চক্রের আমরা 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। মূলত এই ডাকাতিটা যেটা হতো সেটা হচ্ছে মোটরসাইকেলকে ছিনতাইয়ের মাধ্যমে ডাকাতি। এখানে 5-7 জন মোটরসাইকেল করে আসতো। যে সমস্ত ভিকটিম গুলো ঢাকার দিকে যাচ্ছে বা ঢাকা থেকে তাদের উত্তরবঙ্গমুখী যে সমস্ত মোটরসাইকেল আরোহীরা থাকতো, তো তাদেরকে এই পিছন থেকে ফলো করতে হয়। ফলো করে নির্জন স্থানে, মানে সুবল্লার মতো যে সমস্ত জায়গা আছে, যে মির্জাপুর সুবল্লা বা আপনার এই যে ইয়েতে জামুর কি বাজার ওটা বাকুল্লা বাজার, ওইদিকে যখন রাতের বেলা মোটামুটি 11:30-11টার দিকে যখন কুয়াশা থাকতো বেশি, সেই সময় 4-5টা মোটরসাইকেল এসে হঠাৎ করে সামনে দাঁড়াতো এবং হেলমেটের মাঝখানে তারা র্যান্ডমলি কোপানো শুরু করতো তাদের ধারালো অস্ত্র দিয়ে। সে আতঙ্কগ্রস্ত হয়ে যখন ভিকটিমরা মোটরসাইকেল থেকে নেমে যেত, তখন অন্য আরোহীরা, ডাকাতরা এই মোটরসাইকেলগুলো নিয়ে দ্রুত ঢাকার দিকে অথবা উত্তরবঙ্গের দিকে চলে যেত। তো এরকম আমরা 2টো অভিযোগ পাই। টাঙ্গাইল সদর থানায় একটা ডাকাতি মামলা হয় এবং মির্জাপুরে একটা ডাকাতি মামলা রুজু হয়। তারই ধারাবাহিকতায় আমাদের যে জিবি দক্ষিণ দল তারা তাদের ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু করে এবং আমরা এই আলামিনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আপনার আলামিনকে চিনেন, তার নামে 27টি মামলা আছে, ডাকাতি সহ, ডাকাতি, চুরি, ছিনতাই 27টি মামলা আছে বিভিন্ন জেলাতে। সে আন্তর্জাতিক মানে যে ডাকাত দল বাংলাদেশে, সারা বাংলাদেশে বিভিন্ন রুটে ডাকাতি করে, সেই দলের সে প্রধান সমন্বয়ক। তো তারই নেতৃত্বে এরকম আমরা আরেকজনকে ধরি, তার নাম বলে লিজন। এরা দুজনে টাঙ্গাইলের লোক। তো এদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসি। রিমান্ড থেকে তাদের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা আরো 2 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। এরা নোয়াখালী থেকে, এদেরকে আমরা ধরি, নোয়াখালী এবং কক্সবাজার। এবং এর সাথে আমরা 4টি মোটরসাইকেলকে, যে সমস্ত মোটরসাইকেল গুলাকে ডাকাতির মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, সেই মোটরসাইকেলগুলোকে আমরা উদ্ধার করি। এবং এরা আলামিন এবং লিজন, এই 2 জনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে, আমরা তাদেরকে দিয়ে দেবো কোর্টের রিমান্ডের মেয়াদ শেষের দিকে। এবং যে 2 জনকে আমরা ধরেছি, এদের মাধ্যমে আমরা পুরো চক্রটাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপাতত এই আমাদের তথ্য। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? এখন পর্যন্ত আমরা 4 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি কক্সবাজার হতে, এরা হচ্ছে আপনার নোয়াখালীর লোক। আর 2 জন হচ্ছে টাঙ্গাইলের, আমাদের একজন আলামিন আর একজন লিজন। আর এদের মাধ্যমে, এদের কাছ থেকে তথ্য ভিত্তিতে আমরা 4টি মোটরসাইকেল উদ্ধার করেছি, 3টা মোটরসাইকেল উদ্ধার করেছি। 3টা যে এখানে ডাকাতি হতে পারে, এখানে ডাকাতি হচ্ছে, কিন্তু আমরা যখন খোঁজ নিই যে আসলে ওরকম তথ্য তখন তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। হয়তো যে তথ্য দিচ্ছেন সেই সময়ের জন্য হয়তো এটা উনি দেখেছেন, কিন্তু পরবর্তী সময় আমরা এটা অনেক সময় এটা পাই না। এই যে আপনার 2টা মামলা বললাম, যে ভিকটিম ছিল যে তাদের মোটরসাইকেল ছিনতাই হয়েছে, কারণ এখানে 8 জনের একটা টিম, আপনার যদি 5 জন টিম হলে, 5 হলে পারস্পেক্টিভে কাজ করেছে এবং মোটরসাইকেল উদ্ধার করেছে এবং রডও কিন্তু উদ্ধার করেছে। আপনার যে রডের কথা বললেন, যে আমরা এই রডটাকে আমরা নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। তো আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যে কোনো ধরনের অভিযান যে কোনো সময় চালাবো এবং আপনারা সেক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখেন, আমাদেরকে তথ্য জানানো। এটা হচ্ছে আমরা প্রিভেন্টিভ পুলিশিং এর মাধ্যমে ওটাকে স্টপ করি। আমরা চাই না যে একটা ঘটনা ঘটুক তারপর আমরা তদন্ত করি। আমরা চাই টাঙ্গাইল জেলায় কোনো ডাকাতের ঘটনাই না ঘটে। না, আমি যে প্রশ্নটা করেছি ডাকাতির প্রশ্ন। এখন সিন্ডিকেটের বিষয় যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সিন্ডিকেটের বিষয় যেটা হচ্ছে, যে এটা তথ্য আমাদের কাছে কিছু ইন্টেলিজেন্স আছে, বাট এটা ইনফরমেশন আকারে, অভিযোগ আকারে আমরা এখনো পাইনি। যদি সুনির্দিষ্ট অভিযোগ করে যে এই গাড়িতে এই সিন্ডিকেটের চক্র এই সময় এটা করছে, তো আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব। পত্র-পত্রিকার সংবাদও হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, আমরা এই বিষয়ে সোচ্চার আছে, বাট আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। আমরা আপনি হয়তো ভিকটিমদের সাথে কথা বলে আমাদের অভিযোগ দিলে আমরা সেই বিষয়টা